রায়গঞ্জে দুটো কমপ্লেন বক্স লাগাবো, একটা লাইনের উপরে একটা লাইনের এদিকে, যেখানে রায়গঞ্জবাসী নিজের কোনো কমপ্লেন অভিযোগ থাকলে সেই বক্সের মধ্যে দিবেন। সেটা আমরা মাসের একদিন সেটা ওনাদের সাথে কথা বলে সময় তয় করব। নবনির্বাচিত বিধায়ক রায়গঞ্জের আজকে এই ফলাফল, আগামী দিনে কিছুদিনের মধ্যেই বিধানসভায় শপথ নেবেন। আপনার বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সাধারণ মানুষের কে এটাই বলবো যে আপনারা যে জনাদেশ দিয়েছেন, আমি সত্যি মানে আপ্লুত, আনন্দিত, গর্বিত। আর তার সাথে আমি আরো দায়িত্বশীল পরায়ণ হয়ে থাকবো। আর আপনারা যেটা আমার উপর আশ্বাস রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমি রায়গঞ্জের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আমার যতখানি আমার ডেডিকেশন মানে আপনারা আশা করেছেন তার থেকে কম হবে না, বেশি দিব। আর রায়গঞ্জে যাতে মানে কোনো রকম দুর্নীতি না হয়, কোনো রকম যাতে গুন্ডাগর্দি না হয়, কোনো রকম যাতে তোলাবাজি না হয়, আমি প্রশাসনকে বলবো যাতে একদম তৎপর থাকবে। আমি আগেও বলছিলাম ক্রিমিনাল মুক্ত রায়গঞ্জ চাই, সাপোর্ট ক্রিমিনাল ফ্রি রায়গঞ্জ। সেই কথাতেই আমি এগোবো। কোনো রকম আমাদের যেমন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসনের সাথে কথা হয়েছে, আমরা মিনিমাম রায়গঞ্জে দুটো কমপ্লেন বক্স লাগাবো, একটা লাইনের উপরে একটা লাইনের এদিকে, যেখানে রায়গঞ্জবাসী নিজের কোনো কমপ্লেন অভিযোগ থাকলে সেই বক্সের মধ্যে দিবেন। সেটা আমরা মাসের একদিন সেটা ওনাদের সাথে কথা বলে সময় তয় করব। সেই চিঠিগুলা আমরা সার্বজনীনভাবে পড়ব, আর রায়গঞ্জবাসীর যেটা অ্যাডভাইস সাজেশন থাকবে আর সেটা নিয়ে আমরা আগামী দিনে কাজ করব।